আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের তিনটা দাবির সমস্ত শর্ত তারা শুনবে। শর্ত শোনার পর কর্তৃপক্ষকে স্পষ্ট জানাতে হবে শর্ত পূরণ করবে কিনা। যদি পূরণ করে আমরা রাজপথ শাসন মনে ছেড়ে দেবো, যদি না পূরণ করে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং এটা কঠোরভাবে পরপর আমাদের দাবি তিনটা দাবিতে শর্তগুলো অবকাঠামো উন্নয়নের দ্বিতীয় পর্যায়ে যে দাবি, বিশেষ করে দ্বিতীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়নের স্যার আমরা পুরোপুরি শর্তগুলো বলি। বাজেট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়নের যে ফিজিবিলিটি টেস্টের বাজেট পাস হয়েছে তা সর্বোচ্চ 6 মাসের মধ্যে শেষ করতে হবে। টেস্ট সম্পূর্ণ হওয়ার পর 1 থেকে বাজেট জমি অধিগ্রহণ যে 200 একর দাবিটা আমাদের বিশ্ববিদ্যালয়ে 200 একর জমির দাবিদার হলেও এখন পর্যন্ত মাত্র 50 একর জমি দেওয়া হয়েছে। বাকি 150 একর আমাদের স্বপ্নে রয়ে গেছে। পূর্বে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা সেটা স্বপ্নেই দেখেছি, আমাদেরকে এটা বাস্তবায়ন হয়নি কখনো। ক্যাম্পাস আশপাশ এখন বসত বাড়িতে পূর্ণ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমাদের এই জমি অধিগ্রহণ করা অনেক কষ্টকর হবে। তাই দ্রুততম সময়ের ভিতরে বাকি 150 একর জমি ক্যাম্পাসের আশপাশ থেকে অধিগ্রহণ পরিবহন ব্যবস্থা স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য শতভাগ পরিবহন নিশ্চিত করতে হবে। কিভাবে এবং কতদিনের মধ্যে পরিবহন নিশ্চিত করবে তার যৌক্তিক ব্যাখ্যা সহ পূর্ণাঙ্গ পরিকল্পনা 5 দিনের ভিতর প্রকাশ করতে হবে। এবং আমাদের যে অবকাঠামো উন্নয়নের যে দ্বিতীয় ফেজের দাবিটা, এই দাবি যদি কর্তৃপক্ষ যদি আমাদের সাথে আলোচনায় বসে যদি বলে দাবি মেনে নেব, তাহলে 5 দিনের ভিতর তার রোড ম্যাপ সহ এবং শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং সরকারের থেকে লিখিত গ্যারান্টি প্রকাশটা শর্ত এবং দাবি পূরণ হবে। পূরণ না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আন্দোলন কঠোর হতে থাকবে আমাদের দাবি পূরণ না হওয়ার পর্যন্ত। ঘুরাইলে দিন এসে যাচ্ছে।